Good morning, namaskar and welcome to my channel Wonder and Wab. So happy Holi. Happy Holi from Manthan Resort. Happy Holi. তো আমরা সকাল সকাল উঠে গিয়ে পুলে চান টান করেছি, পুলে স্নান করে দেন মানে পুলে আমরা প্রায় 9টার সময় উঠে গেছি কারণ আমাদের 10টা অবধি ব্রেকফাস্ট ছিল। দেন পুলে আমরা প্রায় খেয়ে দিয়ে নিয়ে পুলে প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। এখন বাজে 1টা বেজে গেছে। দেন আমরা এখান থেকে পুরো ডিজে ফিজে বাজাচ্ছে, এরা এখানে হোলির প্ল্যানিং করেছে। তো আমরা এখানে হোলি ফোলি খেলে মানে এখন তো অনেক বেটার অবস্থা লাগছে জল ফল মেরেছি বলে। মানে এরা দুজন পুরো পাগলের মতন মাখিয়েছে। তো এদের কালার ফালারগুলো মোটামুটি ভালো ছিল। রূপমও কিছু এনেছিল, রূপম খুব অল্প এনেছিল, বাট ওরা পুরো এখানে যা করে দিয়েছে। আমরা এখন রং ঠং খেলে দেন এবার চান করতে যাবো। আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, যেরকম আগের ভিডিও তোমাদের বলেছিল আজকে সারাদিন চিল। আজকে হচ্ছে মানে বেস্ট ডে ভাই, এখানে বসে সারাদিন চিল করছি, বন্ধুরা আছি যা হয় চিল করছি। এবার স্নান টান করবে, দেন আবার লাঞ্চে চলে যাবো, লাঞ্চ চলে আসবে, দেন আড্ডা ফাড্ডা এসব মারা হবে। আজকে সারাদিন চিল মারবো, আজকে আর কোনো প্ল্যান নেই। দেন কালকে সকালে সাফারি আছে, তোমাদের এই ভিডিওতে দেখাবো। নেক্সট ডে তোমাদের কালকে সকালে সাফারি কি হয় আশা করছি দেখতে পারবো। একটা সুন্দর বড় সড়ো বাঘ, বাচ্চা হলেও চলবে, বাঘ দেখতে চাই। বাঘের রোয়ার দিয়ে কাজ চলবে না, বাট ভাই ভাইব ব্রো ভাইব গাইস, মজা এসে গেছে, জাস্ট মজা এসে গেছে। তোমাদের বোঝাতে পারবো না কী লেভেলে মজা এসে গেছে। মানে আমাদের লং উইকেন্ডে এবার হোলিটা পড়ে যাওয়াতে সেটা একটা সুন্দর প্ল্যান হয়ে গেছে, থ্যাঙ্কস টু এই দুটো যারা প্ল্যানে রাজি হয়েছে। মানে মেনলি রহতাদি প্ল্যান, আমি বলছিলাম কোথাও গেলে হয়, কোথাও গেলে হয়, রহতাদি বলে চল পেন যাই। রহতাদি জায়গাটা খুঁজে বার করেছে, থ্যাঙ্কস টু রহতাদি জায়গাটা এত সুন্দর একটা জায়গা খুঁজে বার করার জন্য। তো চলো তোমার সাথে আবার পরে দেখা হবে, এখন আগে স্নান টান করে নিই, ফ্রেশ না হলে বাজে অবস্থা মানে দেখতেই পারছো। আর এই একজনকে পাগলামি করে বেড়াচ্ছে, জাস্ট পাগলামি করছে। তো আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখানে মোস্টলি সবগুলি ঠিকঠাক আবির ছিল, বাট একটার লাল রং ছিল যেটা হচ্ছে প্রপার রং ছিল আমার ঘাড়ে ফাড়ে এখনও লেগে রয়েছে। আর গেঞ্জিটা পুরো 12টা বেজে গেছে, বাট ঠিক আছে, রূপমের গেঞ্জি সবার গেঞ্জি 12টা বেজে গেছে। আমার তো কলকাতা পুলিশ ম্যারাথনের গেঞ্জিটা ছিল বলে আমার কোনো ভয় নেই, মানে কোনো দুঃখ হচ্ছে না। বাট যাই হোক, তো আমরা স্নান ফান করে চলে এসেছি এখন খেতে। এখন ভাই 3টে মানে আমাদের 3বার ধরে কল করে যাচ্ছে আসছো। তো আমরা এখন খেতে এসেছি, আমাদের প্লেট শেষ হয়ে গেছে, বলছে 5 মিনিট বসে এবার। তো চলো খেয়ে দিয়ে নিই, দেন দেখি খাবারে কী আছে, আশা করছি ভালোই কিছু আছে। এখন ভেজ, দুপুরবেলা ওরা ভেজ করে, রাত্রিবেলা নন ভেজ করে। তো বাট খাবার মোটামুটি ভালোই হচ্ছে, বাট মেনুতে কী আছে সেটা দেখি। এখানে একটা সুন্দর ক্যারাম ফেলার জায়গা আছে, রূপম ক্যারাম খেলতে বসে গেছে। ওদিকে র্যাকেট আছে, বাট র্যাকেটগুলো পুরো ছেঁড়া। ভাই 10:30 আমরা ডিনার করে নিলাম। মানে যা মানে উদ্যম, আমরা নাচানাচি করে পার্টি ফাটি করে অবস্থা খারাপ, মানে একটু আধটু কোনো রকমে খাওয়া হলো। তো যাই হোক, তো এখন ডিনার করে নিলাম। কালকে আমাদের হচ্ছে গাড়ি আসবে, কালকে আমাদের সকালবেলা খাওয়ার সাথে ইয়ে আছে, সাফারি আছে। সকাল 5:15 থেকে 5:30 নাগাদ বললো গাড়ি আসবে, কারণ আই থিঙ্ক 5:45-র সময় গেট খোলে। তো এখান থেকে খাওয়ার সাথে আধা ঘন্টা মতন লাগবে। তো আর আমাদের ব্রেকফাস্ট যেটা ওরা বলেছে প্যাক করে দেবে, যেটা আমাদের ইয়েতে কেনিয়াতেও করে দিয়েছিল, ওরা লাঞ্চটা প্যাক করে দিয়েছিল, এখানে ওরা ব্রেকফাস্ট বলেছে প্যাক করে দেবে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে যেতে যাবে, কারণ একদম ভোরের দিকে যত ভোরে যাবো সাইটিংয়ের চান্সেস বেশি থাকে, কারণ বেলা হয়ে গেলে আর সাইটিংয়ের চান্স থাকে না। তো দেখা যাক কালকে কিছু দেখা যায় কি না। তো চলো গুড নাইট, কারণ কালকে তাড়াতাড়ি উঠে কালকে যেতে হবে, অনেক রাত্রি হয়ে গেল, আমাদের প্যাকও করতে হবে, কারণ কালকে আমাদের যেহেতু মানে আস্তে আস্তে 11:30 বেজে যাবে। আর 11:30টায় চেক আউট নর্মালি, ওরা বলে 12টা অবধি, সে ঠিক আছে, একটা রুম নয় তোমাদের এক্সটেন্ড করে দেবো, তোমরা ফ্রেশ মানে এসে টয়লেট ফয়েটের জন্য কিছু লাগলো তো লাগেজ ফাগেজ রেখে একটা রুমে চলে যাবো। তো প্যাকটাকেও করে দিতে হবে। তো চলো গুড নাইট, সি ইউ ইন দ্য সাফারি। হ্যালো গুড মর্নিং। তো এখন বাজে 5:30, আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে, আমরা এখন সাফারির জন্য বেরোবো। তো চলো সাফারির জন্য বেরোই, দেখি কিছু দেখা যায় কিনা, ফিঙ্গার ক্রসড। তো চলো বেরোই।
আরে রূপক বিন্দু কাকু থেকে বৌদি হয়ে গেছে। আমি তো এখন বাজে 6:12, আমাদের 6:15-তে এখানে খাওয়াসার গেট খোলে। আমাদের গাড়ির চার্জেস নিয়েছে হচ্ছে আগের দিনের মতনই সেম, 3,500 টাকা গাড়ির ভাড়া আর 500 টাকা হচ্ছে গাইড ভাড়া। তো আমরা ইয়ে থেকে রিসর্ট থেকেই বলে করিয়ে নিয়েছিলাম। আই থিঙ্ক আমি শুনেছিলাম এখানে নাকি আলাদা আলাদা করে অ্যালটমেন্ট হয়, বা রিসর্ট মানে আমি নট শিওর রিসর্টের ওরাও মানে অ্যালটমেন্ট ওরকম আলাদা করে হয় কি হয় না, হতে পারে আলাদা করে হয়, বাট এখানে ওরা এসে কিছু একটা মানে জুগাড় লাগায়, মানে যার আমার হয়তো অ্যালটমেন্ট আছে তাকে অন্য কোনো গাড়ি দিয়ে দেয় আর সামথিং। বাট যাই হোক, তো আমরা এখন ওয়েট করছি, মানে সব গাড়ি ওয়েট করছে এখানে, কারণ হচ্ছে এখনও গেট খোলেনি। গেট আমি শুনলাম 6:15-এ খোলে, মেবি লেট করছে ওরা, তো ড্রাইভাররা এক এক করে আসছে দেখছি। তো আমরা এখন ওয়েট করছি, গেট খুললেই মানে প্রচুর গাড়ি রয়েছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 10টার মতন গাড়ি আমি জিপ দেখতে পাচ্ছি এখানে। তো আসলে আর সবাই দৌড়াবে, দেখা যাক আজকে কিছু দেখা যায় কি না। আই হোপ কি কিছু একটা পাওয়া যায়। তো এখন বাজে প্রায় 11টা কাছাকাছি, আমরা 11টা বলছি সরি 8:30টার কাছাকাছি। আমরা ইয়ে করে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম। মানে আমাদের ব্রেকফাস্ট করতে এসেছিলো তেলিয়া গেটটার কাছে, তেলিয়া গেটটা একটু ক্রস করেই আমরা দাঁড়ালো, ওখানে ব্রেকফাস্ট করে নিলাম। দেন আমরা আবার যাচ্ছি, এখন টয়লেট ফয়েট সেরে নিয়ে আমরা আবার যাচ্ছি জঙ্গলের ভেতরের দিকে। তো আজকেও চান্স একটা ছিল, মানে এখানে কল টল ওরা পাচ্ছিল, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ ওয়েট করা হলো, বাট নো লাক। আর এখনও অনেক বেলা হয়ে যাচ্ছে, তো বেলা বেড়ে গেলে চান্সেস আরও কমে যায়। তো মনে তো হচ্ছে না লাক আছে আমাদের এই ট্রিপে। তো দেখা যাক, যদি পেয়ে গেলাম তো খুব ভালো বিষয়, নাহলে আবার অন্য কোনো জায়গার জন্য ওয়েট করতে হবে, কোথাও একটা যদি বাঘ দেখা যাবে। সাফারি জিপের বেশি ভালো। তো এখন বাজে 12:30, আমরা বেরিয়ে যাচ্ছি পেঞ্চ থেকে। গুড বাই টু পেঞ্চ। মানে কি বলবো, আমাদের প্রচণ্ড বাজে স্যাড লাগছে, বাঘটা দেখে উঠতে পারিনি, বিকজ মানে কি আর বলবো, ক্লোজ কলে গেছে, বাট বাঘ আজকেও দেখতে পারিনি। আমরা 10টা নাগাদ ওখান থেকে আমাদের বেরিয়ে গেছি, কারণ ও বলে যে আমাদের যেহেতু চেক আউটটা ছিল, আর ও বলে যে আর তো বেলা হয়ে গেছে, প্রচুর রোদ্দু উঠে গেছে, বলছে এখন আর দেখবার চান্সেসও নেই। ও বার করে দিল, আমরা সেরকম কিছু বলিনি। ঠিক আছে, নর্মালি 11টা অবধি থাকে, 11টা 11:30 অবধি থাকে, লোকেশন মিলছে না বলে আসেনি। বাট তো আমরা এখন 12:30 বাজে এসে স্নান টান করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম আমাদের মান্থান রিসর্ট থেকে। এখানে আমরা আবার গাড়ি করে ব্যাক করছি হচ্ছে নাগপুর। আজকে আমরা নাগপুর থাকবো। তো আমাদের গাড়ি হচ্ছে আপ ডাউন নাগপুর থেকে পেঞ্চ, আর পেঞ্চ টু নাগপুর আমরা বুকিং করেছিলাম। গাড়ি পড়েছে আমাদের 6,500 টাকা 4 সিটার। এর থেকে কমেও মানে পাওয়া যায়, মানে 6,500 নিয়ে নিচে কমেও পেতে পারো। আমরা ওই এজেন্ট থ্রু হয়ে গেছিলো, মন্থনের থেকে আমরা নিয়েছিলাম, তো ওজন ওখানে আমাদের কিছু এক্সট্রা গেছে। বাট তার থেকে কমে তোমরা যদি ডাইরেক্ট নাগপুরে নেবে, বার্গেন করো, তার থেকে কমেও পসিবল পাওয়া, মানে পেতেই পারো, অসুবিধা নেই। তো আমরা এখানে একটা সুভিনিয়ার শপে এসেছি, সুভিনিয়ার শপ আর ক্যাফে ফ্যাফে রয়েছে। দেখি এখানে যদি কিছু পাওয়া যায় তো তাহলে কিছু একটা নিয়ে নেবো। তো আমরা আমাদের বিএনপিতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম।
আমরা খাবারও অর্ডার দিয়ে দিলাম জোম্যাটো থেকে, মানে এখন আর বেরোতে ইচ্ছে করছে না। বিএনপিটা প্রচণ্ড ভালো, আমাদের পড়েছে প্রায় আই থিঙ্ক 2500-এর নিচেই পড়েছে, ডিভাইড হয়ে যাচ্ছে তো খুব বেশি না, মানে বিশাল একটা ফ্ল্যাট পেয়ে গেছি। এখানে তো আমরা মনে হচ্ছে যেন 6-7 থাকা যাবে, বেড নেই বাট ডাইনিং স্পেসে বিশাল জায়গা আছে। আজকে এই ফ্ল্যাটটা আমাদের জন্য, কালকে আমাদের 11টা নাগাদ ট্রেন আছে, তো তার আগে চেক আউট করে যাবো এখানে। এখন বাজে হচ্ছে প্রায় একটা, আমাদের মানে আসতে 2 ঘন্টা মতন অ্যাপ্রক্স লাগলো, যেটা যাওয়ার সময় লেগেছিলো, আমাদের আসতে এরকমই টাইম লাগলো। তো এরপর খেয়ে দিয়ে দেন প্ল্যান হচ্ছে, তো আমরা মেরিন ড্রাইভে আসিনি, আমরা কোথায় ফাটোলা লেকে এসেছি। আমি লেকের নাম জানি না, এ বলেছে ভুল হলে এর দোষ, তাই তো মনে হয় বলে তাই তো মনে হয়। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে চলে এলাম ফাটোলা লেকে। মানে যে নাগপুরে সেরকম কিছু করার নেই। দেন এখান থেকে কোথায় যাবো, বুদ্ধিস্ট টেম্পল কোনো একটা, তাই তো। তারপর নামটা জানি না, নাম জানি না। তারপর দেখা যাক কোথায় যাবো। তারপর দেখা যাক, কোনো মল ফলে যাওয়ার ইচ্ছা আছে। আর রয়তাদির রিসেন্ট মতলব 2 দিন বাদেই বার্থডে, তো রাত্রিবেলা রয়তাদি বলেছে ভরপুর পার্টি দেবে। ক্যাফেটা বুকিং করতে হবে, ও ক্যাফে বুকিং করতে ভুলে গেছে, তাহলে পার্টি ক্যান্সেল হয়ে যাবে একটু হলে। তো যাই হোক পার্টিটা হচ্ছে, রয়তাদি আজকে রাতে পার্টি দিচ্ছে ফুল টু। আমার শুধু দুঃখ হচ্ছে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এই 4 দিন মানে সেকেন্ডের মধ্যে কেটে গেল, বুঝতেই পারলাম না। তো তোমাদের একটা ফান ফ্যাক্ট দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা জঙ্গল বুকে মুগলিকে দেখেছো, তো জঙ্গল বুকের যে মুগলি ওইটা হচ্ছে এই এখানকার পেঞ্চের জঙ্গলেরই থেকেই অনুপ্রাণিত হয়ে করা, মানে এখানে মুগলি ছিল, তো সেই কারণে এখান থেকে অনুপ্রাণিত হয়েই করা। এটা একটা ফান ফ্যাক্ট যেটা হচ্ছে পেঞ্চের বিষয়। তো আমরা এসে গেছিলাম এক্সপ্রেস মলে, নাগপুর মলের প্ল্যান করেছিলাম বাট সেসব দিয়ে পৌঁছেছি এক্সপ্রেস মল। মলটার হালত যা অবস্থা, মানে দেখে অতটা খারাপ হয়তো তোমাদের লাগছে না, বাট মলটার খুবই বাজে অবস্থা। মানে এটা বোধহয় ওল্ডেস্ট মল নাগপুরের, আর কী বলবো 90% দোকানপাটি বোধহয় বন্ধ। কিছু ব্র্যান্ডস রয়েছে, তারা দোকান খোলে কি খোলে না যাই না, আজকে শনিবার 7:30 বাজে, বন্ধ থাকার তো কথা নয়, বাট 90% বন্ধ। তবে দাম ফাম নাকি কম, রূপম গিয়ে ট্রেন থেকে 200 টাকা দুটো টি শার্টও নিয়ে চলে এসছে, এই সেটা দুটো টি শার্টও নিয়ে চলে এসছে। আমরা নন এসি মানে এসি ফেসি বন্ধ, গরমের মধ্যে ঘেমে চুমে বেরিয়ে যাচ্ছি। আবার একটা অন্য মলে যাচ্ছি, আশা করছি সেটা বেটার হবে, সেটা এইরকম হাল হবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে আমরা রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে মানে একটা ভালো জায়গায় গেছিলাম, হাই স্টিক বলে, এখানে প্রচণ্ড সুন্দর একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ক্যাফে টাইপ বাট রেস্টুরেন্টই, বার অ্যান্ড ক্যাফে টাইপ, হাই স্টিক বলে। তো ওখানে আমরা এনজয় করলাম, করে রাত্রিবেলা এসে 2টো অবধি আড্ডা মারলাম, বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম, বাট আড্ডা ফাড্ডা মেরে দেন ঘুমালাম। আজকে 8টার সময় উঠেছি, উঠে আমরা ওই ম্যাগি ফ্যাগি করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে নিয়ে দেন এখন বাজে 11:30, আমাদের 11:20-তে ট্রেন, তো এখন বাজে 11:15 আমরা বেরোচ্ছি। এখান থেকে 15 মিনিট মতোই লাগবে, গাড়ি ফাড়ি লেট করে দিলে বিশাল চাপ হয়ে যায়, মানে আমরা এত টাইট টাইম নিয়ে বেরোচ্ছি। তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। মানে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ, বাঘ দেখাতে পারিনি তোমাদের, আমরাও দেখতে পারিনি, খুবই খারাপ লাগছে তার জন্য। বাট পেঞ্চ প্রচণ্ড একটা ভালো জায়গায় এমপির মানে বাঘ দেখার জন্য, কারণ এখানে সাইটিং প্রায় রেগুলারই হয়। তো দেখাটা দেখো প্রচণ্ড লাখের ওপর, বাট রেগুলারই প্রায় সাইটিং হয় কোথাও না কোথাও। তোমরা যদি কোর্জনে যেতে পারো তাহলে তো আরও ভালো। আমরা কোর্জনের টিকিটটা অনলাইনে পাইনি, বাট অফলাইনে এসেও তোমাদের যদি হাতে টাইম থাকে, মানে 1 দিন বা 2 দিন আগে যদি তোমরা রিসর্ট বা কাউকে বলে বুকিংটা করে নিতে পারো, তো কোর্জনের পাওয়া যায়, মানে সঙ্গে সঙ্গে পাওয়া যায়, তুমি যদি অ্যাডভান্সে অনলাইনে নাও পাও। তো যাই হোক চলো, টাটা ফ্রম নাগপুর, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, গুড বাই।